হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মটর মালাই পনির রেসিপি। চলো শুরু করা যাক। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়েছি। সেটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। খুব ছোটও করবে না, আবার খুব বড় সাইজেরও কিউব করবে না, এটা মিডিয়াম সাইজের কিউব কাটবে তোমরা। চলো ঝটপট কেটে নিই, তারপর এটাকে ম্যারিনেশন করব। পনিরটা ম্যারিনেশনের জন্য আমাদের কী কী লাগবে চলো সেগুলো তোমাদেরকে বলে দিই। প্রথমে আমি একটা পরিমাণ মতো ওর মধ্যে নুন অ্যাড করছি, তারপর ওর মধ্যে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি, দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করব। হাতের সাহায্যে ভালো করে একটু ঝাঁকিয়ে ওর মধ্যে মিক্স আপ করে নেব। তারপর এটাকে আমরা এবার ফ্রাই করব। চলো ভালো করে তো মিশিয়ে নিচ্ছি। এবার নেক্সট স্টেপে কী করব সেটা তোমাদেরকে বলি। এরপর আমরা গ্রেভির জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো তোমাদেরকে বলে দিই। প্রথমেই আমি 1 ইঞ্চি পরিমাণ একটা আদা কুচি দিয়েছি, আর তাতে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর এরপর দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এরপর ওর মধ্যে আমি 10টা কাজু বাদামের কুচি দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দেব 1.5 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে তোমরা একবার শুকনো একবার জল না দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবে, তারপর ওর মধ্যে জল দেবে। কড়াইতে আমি 1 কাপ মতো জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতো ফুটে গেলে ওটা নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো, আর ওতে কিছু পরিমাণে নুন দিয়ে দেবো। ভাজা আমি যে ফ্রাই করবো পনিরগুলোকে সেগুলো এর মধ্যে ডিপ করব। তোমাদেরকে তো বলেই দিলাম। চলো এবার নেক্সট স্টেপ কী করবো সেটা বলে দিই। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে পনিরের কিউবগুলো দিয়ে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করবে না, হালকা ফ্রাই করবে। চলো ঝটপট পনিরগুলোকে ফ্রাই করে নিই। মোটামুটি পনিরগুলো হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে নেক্সট স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করবো কী কী করবো। পনিরটাকে ফ্রাই করে আমি ওই যে গরম জলের সাথে যে নুন মেশানো যে জলটা ছিল সেটার মধ্যে ওটাকে ডুবিয়ে দিলাম। যতক্ষণ আমি গ্রেভি বানাচ্ছি ততক্ষণ এটা ওর মধ্যে ডোবানো থাক। এরপর আমি হামালদিস্তাতে 2টো লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটু জয়িত্রী নিয়ে ভালো করে একটু থেতো করে নিয়েছি। ওটাকে এবার কড়াইয়ের তেলের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর এখানে যে পেস্টটা বানিয়েছি ওটা এবার ওর মধ্যে অ্যাড করে দেবো। চলো এবার মিক্সির পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দিই, দিয়ে ভালো করে মশলাটাকে আমাদের কষাতে হবে। সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি যে নুন আর নুন জলে যে পনিরটাকে ডিপ করে রেখেছি সেখান থেকে কিছুটা জল নেবো, নিয়ে মিক্সিং জারে দেবো, দিয়ে ওটাকে একটুখানি হালকা করে ঝাঁকিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো। এর থেকে বেশি জল আমি অ্যাড করবো না, ওই যেটা 1 কাপ মতো দিয়েছি ওটাই এর মধ্যে অ্যাড করব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা টেক্সচার হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 1 কাপ পরিমাণে মটরশুঁটি রেখেছি ছাড়িয়ে, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ভালো কিছুক্ষণ নাড়াচাড়া করব 1-2 মিনিট মতো। তারপর ওর মধ্যে পনিরের যে জলটা রয়েছে ডিপ করা, যার মধ্যে পনিরটা ডিপ করে রেখেছিলাম সেই জলটার মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দেবো, দিয়ে এবার এটা কিছুক্ষণ ফুটবে। তারপর ওর মধ্যে আস্তে আস্তে পনিরগুলো অ্যাড করব। চলো ফুটে গেছে। এবার ওর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। বেশি মিষ্টি হবে না, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি মতো হবে। আর তোমরা একটু চেখে নিও, তারপরে যদি মনে হয় একটু নুন অ্যাড করো। তো আমার চেখেছিলাম একটু নুনের প্রয়োজন আছে, তাই একটু নুন অ্যাড করেছি। এবার ওর মধ্যে আমি 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো, কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর ওর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেবো। চলো এবার পনিরগুলো অ্যাড করে দিই, দিয়ে কিছুক্ষণ একটু ফুটুক, তারপর নামিয়ে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো সবার সাথে। তো কথা বলতে বলতে আমাদের এখানে তো মটর মালাই পনির রেডি। চলো তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করো এবং আমাকে জানিও। চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে।